আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরেকটা নতুন ভিডিওতে। আমরা ছিলাম গুগল প্রোডাক্টের সিরিজে। একে একে আমরা ধাপে ধাপে অনেকগুলো বিষয়ে এই সিরিজের মাধ্যমে জানতে পেরেছি, শিখতে পেরেছি এবং আজকে আমরা তারই ধারাবাহিকতায় নতুন আরেকটা বিষয় জানবো। তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা আমাদের আজকের ভিডিওতে চলে যাই। আমাদের আজকের ভিডিওটা আমরা ভিডিওটা স্টার্ট করার জন্য সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজার। আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমরা স্ক্রিনের শুরুতে যদি একটু দেখি, আমরা আমাদের এই প্রোফাইলটাকে চেঞ্জ করতে চাচ্ছি। কিভাবে চেঞ্জ করব? এখানে নিচে, একদম নিচে এখানে একটা কাস্টমাইজ দিস পেজ। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি আমার এই প্রোফাইলটাকে চেঞ্জ করতে চাচ্ছি। মানে এখানে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি এখান থেকে একটু ক্লিক করলাম কোন ছবিটা নেওয়া যায়। আমি এখান থেকে চেঞ্জ করে নিলাম আমাদের এটা। দেখি কেমন লাগে আমাদের এই ছবিটা। এটা খোলা ভালো লাগছে না দেখতে তেমন একটা। তো আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে এখান থেকে আমরা এই ছবিটা নিই, দেখি এটা কেমন লাগে দেখতে। ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা প্রত্যেকটাই দেখবো একত্রে। আমরা আজকে দেখি কোন আমাদের ওই ছবিটা কোথায় গেল। এই এটা আমরা এই ছবিটা নিলাম। ডান। তো আমরা কিন্তু এই প্রোফাইলটা চাইলে এভাবে সেট করতে পারি। যারা আমরা আমাদের ব্রাউজার সেটআপের যে ভিডিওটা দেখেছি সেখান থেকে কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পেয়েছি যে কিভাবে আমরা আমাদের ব্রাউজারের এই কালারটা চেঞ্জ করতে পারি। চাইলে আমরা এই উপরের এই কালারটাও চেঞ্জ করতে পারি। এই কালারটা চেঞ্জ করার জন্য আমরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ভিডিওতে যাই। ভিডিওটা আমরা আবার 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করে এখান থেকে আমরা যে বিষয়টা দেখব, 9 ডটে ক্লিক করে আমরা এখান থেকে অলরেডি ড্রাইভ, ক্যালেন্ডার, ট্রান্সলেটর, তারপর আমাদের এখান থেকে আমরা ডক্স, এই বিষয়গুলো অলরেডি দেখেছি ইতিমধ্যেই। আজকে আমরা নতুন আরেকটা টপিক দেখব। আমাদের নতুন আরেকটা টপিকের মধ্যে আজকে আমরা দেখবো শিট, গুগল শিট। এই গুগল শিটটাও এক প্রকার আমাদের, যেমন আমরা ট্রাই করেছিলাম, যারা এমএস এক্সেল এর কাজ জানি তারা তাদের কাছে এই বিষয়টা অনেক বেশি ভালো লাগবে। আমরা এক্সেল এর পরিবর্তে আমরা চাইলে গুগল শিটটা ব্যবহার করতে পারি। তো আমাদের এইটা লাস্ট একটা কাজ ছিল। তো এই কাজটা আমাদের এখন নতুন করে আপনাদের এখানে কিছু থাকবে না। আপনাদের এখানে জাস্ট এরকম, আমি যদি এটা রিমুভ করে দিই, এরকম ভাবে আপনাদের প্রোফাইলটা শো করবে। আপনাদের যে প্রোফাইল সেই প্রোফাইলটা ডিরেক্ট এরকম ভাবে শো করবে। তো আমাদের যেহেতু এখন নর্মালি চলে এসেছি, আমরা এখান থেকে সরাসরি চলে যেতে একটা ব্ল্যাঙ্ক পেজ। আমরা এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে ক্লিক করব। ব্ল্যাঙ্ক পেজের মধ্যে ক্লিক করার পরবর্তীতে আমরা এখান থেকে এখানে একটা শিট, একটা শিট আমরা প্রথমেই যেটা জানি শুরুতে নাম দিতে হয়। আমরা এখান থেকে টেস্ট 2 দিলাম। এটা আমাদের টেস্ট 2। ওকে, এটা আমাদের ফাইলের নাম। সেম ভাবে আমরা যে কাজগুলো করেছিলাম এখান থেকে আমরা করতে পারি। তাহলে চলুন, যেহেতু আজকে আমাদের এই শীট নিয়ে প্রথম ভিডিও, আমরা প্রথম ভিডিওটার মধ্যে দেখি কিভাবে আমরা এই শীটের কোথায় কোন বিষয়গুলো রয়েছে। তো এখানে আমরা চাইলে ফাইল, ফাইল থেকে নিউ, নিউ স্প্রেডশিট ওপেন করতে পারি। এই শীটটার নাম গুগল শিট কিংবা স্প্রেডশিট। এই বিষয়গুলো আমরা যদি ফোনে সার্চ করি তাহলেও কিন্তু আমরা পেয়ে যাব। আমাদের এই শীটটা আমরা আমাদের ফোনেও পেয়ে যাব। তাহলে পরবর্তীতে আমরা দেখি তাহলে কি কি করা যায় এখানে। এখান থেকে আমরা চাইলে নিউতে ক্লিক করে স্প্রেডশিট নিতে পারি। তারপর এখান থেকে আমরা কপি করতে পারি। এটা আমরা আগেরবার যেমন দেখেছিলাম শেয়ার করতে পারি। এখান থেকে চাইলে আমি ইমেল অ্যাড করতে পারি। চাইলে আমি এইটাকে ডাউনলোড করতে পারি। তো ডাউনলোড আমরা সর্বশেষ করব, দেখবো কিভাবে আসলে ডাউনলোড করা যায়। এরপর আমরা রিনেম করতে পারি, মুভ করতে পারি, শর্টকাট করতে পারি। এখান থেকে সেটিংস এর অপশনে গিয়ে আমরা এই টোটাল ফাইলের কাজগুলো করতে পারি। এর পরবর্তীতে আমাদের এখানে এডিটের যে অপশন, এডিটের মধ্যে রয়েছে আমাদের আনডু, রিডু, কাট, কপি, পেস্ট, পেস্ট স্পেশাল,
এখানে ভ্যালু, ফরম্যাট, ফর্মুলা, এই টোটাল বিষয়গুলো রয়েছে। ডিলিট চাইলে আমরা ডিলিট রো 1, রো 1, তারপর হচ্ছে কলাম এ, সেল, এগুলো হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করতে পারি। এখন আবার এখান থেকে চাইলে ফাইন্ড করতে পারি, ফাইন্ড এন্ড রিপ্লেস। এর পরবর্তীতে আমাদের এখানে ভিউ, আমরা শো, ফর্মুলা বার, তারপর হচ্ছে আমরা চাইলে যে ফর্মুলা বার, যদি এখান থেকে যদি ফর্মুলা বারটাকে আমরা যদি আনটিক করে দিই, আমাদের এখান থেকে কিন্তু ফর্মুলা বারটা শো করছে না। আবার সেম ভাবে এখান থেকে গিয়ে এডিট অপশনে গিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা আবার আগের অবস্থানে ফিরে এসেছি। শো, এখানে শোতে গিয়ে আমরা ফর্মুলা বারটাকে যদি আবার এখান থেকে টিক করে দিই, আমাদের ফর্মুলা বারটা কিন্তু শো করছে। যেমন এই যে এখান থেকে এই যে এই বারটা, আমরা এই বারটাকে হচ্ছে আগের বার রিমুভ করে দিয়েছিলাম। কিভাবে? ভিউ অপশনে ক্লিক করে এই যে শোতে ক্লিক করে ফর্মুলা বার আনটিক করে দিয়েছি, চলে গিয়েছে। এখন আবার এখান থেকে আবার এখান থেকে গিয়ে ভিউ, শোতে ক্লিক করলে ফর্মুলা বার, এটা শো করছে। দেখুন, শো করছে। এর পরবর্তীতে চাইলে এখান থেকে যে আরো যে শো, এই যে গাইডলাইন্স, এটা আনটিক করে দিলাম। আমাদের এখান থেকে যেই সেলটা ছিল সেই সেলটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে, শো করছে না। তাহলে আমরা আবার এটাকে নিয়ে আসতে পারি, যেহেতু আমরা কাজ করছি এটা নিয়ে। এটা আবার চলে এসেছে। তার পরবর্তীতে এখানে আর কি রয়েছে? ফ্রিজ, আমরা এই বিষয়গুলো দেখবো ওয়ান বাই ওয়ান, কিভাবে আমরা ফ্রিজ করতে পারি। গ্রুপের বিষয় রয়েছে, এখান থেকে আমরা চাইলে গ্রুপ করতে পারি, জুম করতে পারি, ফুল স্ক্রিন করতে পারি। ইনসার্ট, ইনসার্টের অপশনের মধ্যে সেল, কলাম, রো, কলাম, শিট, চার্ট, এই টোটাল ইমেজ, আমরা এখানে চাইলে ইমেজও কিন্তু অ্যাড করতে পারি, ড্রয়িং করতে পারি। ফাংশন মানে হচ্ছে একদম টোটাল, সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, অল। এর মধ্যে রয়েছে আপনারা আরো এক্সট্রা আরো যে বিষয়গুলো, মানে ডিটেলস, কত ডিটেলস প্রয়োজন আমাদের, টোটাল ডিটেলস গুলো কিন্তু এখানে রয়েছে। এরপরে অ্যারো, ডাটাবেজ, ডাটাবেজের মধ্যে হচ্ছে আমাদের যে বিষয়গুলো রয়েছে, আমরা বিশেষ করে যেগুলো হচ্ছে এক্সেলে কাজ করি, এই বিষয়গুলো এখানে রয়েছে। ডেট, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ফিল্টার, ফাইন্যান্সিয়াল, গুগল, ইনফো, লজিক্যাল, মানে যত ধরনের আমাদের এখানে ফাংশন রয়েছে, এই টোটাল বিষয়গুলো এখানে রয়েছে। লিঙ্ক, চেকবক্স, ড্রপডাউন, স্মার্ট চিপ, পরবর্তীতে এই টোটাল বিষয়গুলো আমরা এই ইনসার্টে প্রয়োজন। পরে ফরম্যাট, ফরম্যাট অপশনের মধ্যে এখানে থিম রয়েছে, আমরা চাইলে এই থিম গুলো চেঞ্জ করতে পারি, যে কোনো ধরনের থিম আমরা ইউজ করতে পারবো এখান থেকে। এই টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে চাইলে দিতে পারবো ফরম্যাটের মধ্যে। এরপরে হচ্ছে নাম্বার, কেমন নাম্বার দিব আমরা, টেক্সট, এলাইন, র্যাপিং, এই র্যাপিং এর বিষয়টা আমরা দেখবো ইনশাল্লাহ। রোটেশন, ফন্ট সাইজ, মার্জ, এই টোটাল বিষয়গুলো এখান থেকে করা যাবে। এরপর হচ্ছে ডাটা, ডাটার মধ্যে হচ্ছে শর্ট, এরপর হচ্ছে শর্ট রেঞ্জ, ক্রিয়েট এ ফিল্টার, কিভাবে ফিল্টার ক্রিয়েট করতে হয় আমরা এই বিষয়টাও এখান থেকে দেখবো। পরবর্তীতে নেম, এই বিষয়গুলো এখান থেকে আমরা করতে পারবো। এরপরে রয়েছে টুলস, টুলস এর মধ্যে আমাদের ক্রিয়েট এ নিউ ফর্ম, ফর্ম ক্রিয়েট করতে পারি এখান থেকে। ইনশাল্লাহ আমরা একে একে এই বিষয়গুলো দেখবো। তো আজকে আমাদের যে বিষয়টা ছিল আসলে কোথায় কি রয়েছে, আমরা খুব সুন্দর করে সেটা বুঝতে পেরেছি। এটা হচ্ছে রিডু, আনডু, তারপর প্রিন্ট, ফরম্যাট, আমাদের জুমের বিষয়, এটা হচ্ছে আমাদের কারেন্সি, অর্থাৎ আমাদের যে ডলারের যে বিষয়টা রয়েছে, ডলারের বিষয়, এটা পার্সেন্টেজ, তারপর হচ্ছে ডিক্রিজ, ইনক্রিজ, ইনক্রিজ, ডিক্রিজ, ইনক্রিজ, এরপর হচ্ছে মোর ফর্মুলা, ফন্ট, আমাদের ফন্ট সাইজ, তারপর হচ্ছে বোল্ড, ইটালিক, তারপর হচ্ছে আমরা কোনো একটা লেখা লিখে আবার ওটাকে কেটেও দিতে পারি। এইভাবে যাবতীয় বিষয়গুলো এখান থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই টোটাল বিষয়গুলো ওয়ান বাই ওয়ান, অর্থাৎ ধাপে ধাপে আমরা দেখব কিভাবে আমরা এই স্প্রেডশিটটাকে ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত যেই কাজগুলো খুব সুন্দর করে করতে পারি। তো আজকে আমাদের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের শীটের পরিচিতি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের পরের ভিডিওতে দেখা হবে। সেই ভিডিওতে আমরা
ডিটেলসে এই শীট কিভাবে ব্যবহার করতে পারি, শীটের ব্যবহারগুলো ইন ডিটেলসে দেওয়া হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।